আরবরা সকলেই এ কোরাইশ বংশের, আর কোরাইশ বংশের মধ্যে বিশেষ করে যে আব্দে মানাফের গোত্র, আব্দে মানাফের গোত্র সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র। জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম বিন আব্দে মানাফ, আব্দে মানাফের গোত্র। জি, বা হাশেম গোত্র। হাশেম গোত্রটা বেশি প্রসিদ্ধ, কিন্তু হাশেমের উপরে আব্দে মানাফ গেলে বাকিগুলো হাশেমের ভাইয়েরাও সামিল হইল। জি, এরা বড় সম্মানিত ছিল আরব সমাজে আর মক্কার মুকাররমায়। মুশরিকরা বা যারা বিরোধী কাফের মুশরিক মক্কার আর মক্কার আশেপাশে, বিশেষ করে মক্কার প্রথম শত্রুতা মক্কা থেকে শুরু হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই আচরণ করেনি যে আচরণ করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমজোর সাহাবায়ে কেরামদের সাথে, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের আচরণটা ছিল সন্ধিমূলক, সমঝোতামূলক। কোন একটা সমঝোতায় আসা যায় কিনা, একে বুঝিয়ে নেওয়া যায় কিনা, একে মানিয়ে নেওয়া যায় কিনা, এর মুখটা বন্ধ করে দেওয়া যায় কিনা, একে ঠান্ডা করে দেওয়া যায় কিনা, কিন্তু একবার সরাসরি বল প্রয়োগ করে নেয়, সরাসরি মারধর করে নেয়। এই ক্ষেত্রে তারা কূটনৈতিক সম্পর্ক কায়েম করার চেষ্টা করলো, কথোপকথন শুরু করলো আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার সাথে, কিন্তু এই কথাতেও তাদের একটা শাসানিমূলক ভঙ্গিমা ছিল। একজন জানত নিচে মনে হয় আব্দুল্লাহ এসছে নাস্তার। অবশ্যই একটা শাসানিমূলক ভঙ্গিমা ছিল, ধমক, একটা ধমক দেওয়া এবং একটা যেন ওয়ার্নিং দেওয়া যে এইরকমটা কিন্তু করতে দেওয়া যাবে না, এইরকম যদি আপনার ভাতিজা করে কিন্তু আমরা কিন্তু চুপ থাকবো না, আমরা কিন্তু বসে থাকবো না, আমরা কিন্তু দেখছি আপনার মুখের দিকে দেখে আছি, নাহলে আমরা একটা কিছু করেই ছাড়বো। এই ধরনের ভাষাগুলি এগুলো ছিল। এই কুরাইশের কাফেররা আবু তালেবের কাছে একদিন তাদের প্রতিনিধি দল, বিশেষ করে তাদের নেতৃস্থানীয় ব্যক্তি যারা আবু তালেবের কাছে আসলো, আসার পরে বলল তারা যে ইন্না ইবনা আখিকা কাদ সাব্বা আলিহাতানা, তোমার যে ভাতিজা আছে না আমাদের উপাস্যদেরকে, দেবদেবীদেরকে কিন্তু গালমন্দ করছে, ও আবা দিনা না, আমাদের দিনের শুধু দোষ ধরে বেড়াচ্ছে, আমাদের দিনের বদনাম করছে, ধর্মের বদনাম করছে। ও সাফা আহলামানা, আর আমাদের জ্ঞানীগুণী ব্যক্তি যারা, প্রবীণ ব্যক্তি যারা মুরব্বীরা ছিল, দুনিয়া থেকে চলে গেছে অথবা আছে, তাদেরকে সে বোকা মনে করছে, মানুষ মনে করে না, বোকা মনে করছে। অদাল্লালা আবান, এবং আমাদের বাপদাদা পূর্বপুরুষদেরকে পথভ্রষ্ট বলছে, গোমরাহ ছিল বলছে। জি, এই যে কথাগুলি, সবগুলি কথা আজকালকার বিদাতিরা সহি আকিদার আলেম আলমাদের সম্পর্কে, সহি আকিদার জনগণ যারা সহি আকিদা সত্যি ফলো করে তাদের সম্পর্কে বলছে না, বলছে না? জি, আমরা নাকি তাদের ইমামদেরকে গাল দিচ্ছি। আরে ও তো আবু হানিফাকে গাল দেয়, বলো না? জীবনে শুনেছেন কত? বরং আজকে থেকে 12-13 বছর আগে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনের আলোচনা করেছি আমি, বিষয়ভিত্তিক। তাদের যেসব হানাফি তাদের আলেমরা আছে, তাদের দেখান যায় আবু হানিফার জীবনের উপরে একটা বিষয়ভিত্তিক 1.5 ঘন্টার আলোচনা বা 1 ঘন্টার আলোচনা আছে তাদের, দেখ আমি করেছি। তাহলে কি করে তাদের ইমামদেরকে গালি দিলাম? হ্যাঁ, কখন মযহাবকে গালি দিলাম? মযহাব আল্লাহর নাযিল করা ওহী নয়, মযহাব হচ্ছে ইজতিহাদ। ইজতিহাদে মুফতি আর মুসিব, ঠিক হইতে পারে, ভুলও হইতে পারে, ঠিকটা নেন, ভুলটা ছেড়ে দেন, এটাই বলেছি, এর বেশি কিছু বলেছি? ঠিক না? আর এইটা শুধু হানাফি মযহাব সম্পর্কে বলি, শাফি সম্পর্কে একই কথা, মালিকি মযহাব সম্পর্কে একই কথা, আর হাম্বলি মযহাব সম্পর্কে একই কথা। যে হাম্বলি মযহাবের ফিকহ আল মুগনিতে কিছু ভুল কথা আছে, সহি কথা আছে, ভুলগুলি ছেড়ে দিয়ে বাকিগুলো নেন। হেদায়েতে বেকায়াতে সহি কথা আছে, ভুল কথা আছে, যেগুলি কোরআন হাদিসের খেলাফ, ওগুলোকে ছেড়ে দেন। এটা আমার কথা না, স্বয়ং আবু হানিফার কথা রাহমাতুল্লাহ আলাইহি বলেননি, আমার কথাকে রসুলের কথার সামনে ছেড়ে দিও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কথাকে সাহাবায়ে কেরামদের কথার সামনে ছেড়ে দিও, বলেননি? অবশ্যই। ইযা কুলতু কাওলান কাওলা সাহাবাতে ইউখালিফু, আমি যদি কোনো কথা বলি আর সাহাবীর কথা যদি আমার খেলাফ হয়, তাহলে ফাতরুকু কাওলি মিন ওয়ারাই জিদার ওয়া ফাদরিবু কাওলি আরদাল হায়, আমার কথাকে দেওয়ালের ওই পাশে ছেড়ে ফেলে দিও, আমার কথাকে ছুঁড়ে ফেলিও, ছেড়ে দিও, তাদের কথাকে নিও।
যখন তাবেঈনদের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, ধরেন হাসান বসরি একটা মত পেশ করেছেন আর আবু হানিফা, তখন তিনি বলছেন হোম রেজাল ও নাহানু রেজাল, সেও মানুষ আমিও মানুষ। যেন আমি বলবো আজকালকার কোনো আলেমের ফতোয়া যে আমার সামনে আসেন যে অমুক তো বলছেন যে বয়াত চলবে ধরেন, বা অমুক তো বলছেন যে পেপসি কোকা কোলা হারাম, আমি বললাম মানুষ আমি মানুষ, আমি বলছি হালাল, বয়াত চলবে না বেদাত, সেও মানুষ আমি মানুষ, বলবো না বলবো না? তো আমার যুগের আলেমদের সম্পর্কে আমি কি বলবো, বা সাহাবাই কেরামদের পরে যে কোনো মানুষ সম্পর্কে আমি কি বলবো হোম রেজাল রেজাল, তারাও মানুষ, মানুষ মাত্র ভুল হইতে পারে, আর আমরা মানুষ আমাদের ভুল হইতে পারে, এটি কথা বলেছেন আবু হানিফা রাহমাতুল্লাহ। যাই হোক, এইসব থেকে আমাদের অনেক শিখার আছে সিরাতুন নবী থেকে। মক্কার কাফেরদের আচরণটা যদি আমরা করি তৌহিদের সাথে, সুন্নতের সাথে, সহি কথার সাথে, দলিলের সাথে, দলিলের বিরোধিতা করি, কোরআন হাদিসের বিরোধিতা করি, তা আমাদের চরিত্র তো মুশরিকদের মতো চরিত্র। এটা আলেমকে যদি আপনি, মুফতিকে যদি জিজ্ঞাসা করেন যে মুফতি সাহেব আপনি যে কথাটা বলছেন ওর দলিলটা বলবেন একটু, আরে তোমার কত সাহস, তুমি কোন মাদ্রাসা পড়েছো, বেয়াদব কোথাকার, তোমার দলিল কিসের অধিকার, তোমাকে ফতোয়া দিয়েছি চোখ বন্ধ করে নিয়ে যাও, না খবরদার বেরিয়ে যাও, বলবে না দেশে? এটা কি ইসলাম শিখিয়েছে? না, শেখায়নি। যদি কেউ দলিল জানার যোগ্যতা রাখে তো জানুক, আর কেউ যদি দলিল জানার আগ্রহ প্রকাশ করে তো শিখুক, আর কারো যোগ্যতা না থাকে তো যার যোগ্যতা আছে তার কাছ থেকে ফতোয়া নিয়ে নিক। প্রত্যেকটা দলিল জানাও জরুরি নয়, আম জনগণের জরুরি নয়, কিন্তু আমাদের জন্য জরুরি। আমাকে দলিল জেনা, কারণ আমি দলিল বুঝার ক্ষমতা রাখি, সুতরাং দলিলটা আমাকে জানার চেষ্টা করতে হবে। অন্ধভাবে শুধু আলবানির কথা নেব, এটাও জায়েজ না আমার জন্য। অন্ধভাবে শুধু ইবনে বাজের কথা নেব, এটাও জায়েজ না আমার জন্য। অন্ধভাবে আমি ইবনে ওসাইমের কথা নেব, এটাও জায়েজ নয়। যেমন এরকম নয়, তেমনই আবু হানিফা, শাফি, মালিক, আহমদের ক্ষেত্রেও অন্ধভাবে বড় বড় আলে মাদ্রাসা ফারেক হলো আর বড় বড় লেকচার দিয়ে বেড়াচ্ছে তাদের মুফতি আর তাদের আল্লামা, আর বলছে যে না আমাদেরকে মোকাল্লেদ হইতে হবে, গায়ের মোকাল্লেদ হওয়া যাবে না, আমাদের কোনো একটা মজহাব মানা ফরজ, লা মজহাবি হওয়া যাবে না। ওর জন্য হারাম এই কথাটি, আলেমের জন্য এই কথাটি হারাম যে মজহাবের অন্ধ অনুসারী হইতে হবে, কোরআনে হাদিসে অন্ধ অনুসারী হইতে হবে। কিন্তু আম জনগণের জন্য বিশ্বস্ত একজন আলেমের বা একাধিক আলেমের যাকে যেখানে পাবে তার কথার অনুসারী হইতে হবে, কারণ প্রত্যেকটা দলিল জানার আপনাদের ক্ষমতা নেই, বুঝেন না।